হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিটি টেক প্রোডাকশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর ভিতরে যে টুলসগুলো আছে এগুলো কিভাবে আপনারা ইউজ করবেন অ্যান্ড কোনটার নাম কি এভরিথিং আজকের এই ভিডিওতে দেখানো হবে। সো প্রিমিয়ার প্রোতে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি অ্যান্ড একটা সিকোয়েন্স। বাই দ্য ওয়ে, যারা জানেন না যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করার পর কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় প্লাস একটি সিকোয়েন্স ক্রিয়েট করতে হয় অ্যান্ড সিকোয়েন্স কি, প্রজেক্ট কি, এগুলো যদি আপনারা জানতে চান তাহলে আই কার্ডে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। সো উইদাউট এনি ফার্দার আই ডু, লেটস স্টার্ট। সো ফার্স্টে যেটা অলওয়েজ সিলেক্ট করা থাকবে সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে হচ্ছে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, লাইক কোনো ক্লিপকে সিলেক্ট করতে পারবেন, এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, বা মাল্টিপল ক্লিপ একসাথে সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন, অ্যান্ড হচ্ছে ইফেক্ট অ্যাড করতে পারবেন। এভরিথিং, আই মিন 90% ওয়ার্ক কিন্তু এটা দিয়ে করা সম্ভব। সো এটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। সো সেকেন্ড যে টুলটা আছে এটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল। এটা সিলেক্ট করে আপনি হচ্ছে মাল্টিপল ক্লিপসকে একসাথে মুভ করতে পারবেন, যেটা কিন্তু সিলেকশন টুল দিয়ে পসিবল না। আমি যদি সিলেকশন টুলে সিলেক্ট করি আবার, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এরকমভাবে সিলেক্ট করে হচ্ছে অনেকগুলা ক্লিপকে লাইক মুভ করানো হচ্ছে, মুভ করা লাগছে। বাট আপনি যদি ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলটা ইউজ করেন দেন আপনি হচ্ছে লাইক যে কোনো জায়গায় ক্লিক করে হচ্ছে আপনি মুভ করতে পারবেন ইজিলি সবগুলো ক্লিপ একসাথে। সো এটা হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলের কাজ। দেন থার্ডে যে টুলটি আছে সেটা হচ্ছে রেট স্ট্রেচ টুল। ধরেন আপনার একটা ভিডিও হচ্ছে এখানে শেষ, এটার এন্ড এখানে, বাট আপনি চান যে জোর করে আরেকটু বাড়ানোর জন্য, বা আপনি হচ্ছে ভিডিওটা সেম রাখতে চান, কোনো জায়গায় কাটছাট করতে চান না, ট্রিম করতে চান না, বাট সেম ভিডিওটা যাতে আপনি এতটুকুর মধ্যে কভার করতে পারেন, তাহলে আপনি এই টুলটা দিয়ে করতে পারবেন, রেট স্ট্রেচ টুলটা দিয়ে করতে পারবেন। সো আমি যেটাকে ক্লিক করছি এখানে, দেন আমি হচ্ছে লাইক এতটুকু তো আমি ভিডিওটা রাখবো। সো আমি জাস্ট ধরে এখানে এনে দিচ্ছি অ্যান্ড এখন দেখবেন যে ভিডিওটা কিন্তু একটু ফাস্ট হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করছেন যে ভিডিওটা কিন্তু একটু ফাস্ট হয়ে গিয়েছে। সো আমি যদি ভিডিওটা আরও বাড়িয়ে দিতে চাই, পরে কিন্তু স্লো মোশন হয়ে যাবে। এটা আপনারা ভিডিওর মোশন কন্ট্রোলের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। লাইক এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু একটু স্লো হয়ে গিয়েছে। এখন স্লো হলে সামটাইমস হচ্ছে ফ্রেম ড্রপ হয়। সো আমরা এই ফ্রেম ড্রপ যাতে না হয় অ্যান্ড আমরা যেন একটা স্মুথ প্লেব্যাক পাই, সেটার জন্য আমরা হচ্ছে ক্লিপের ওপর রাইট ক্লিক করব, দেন স্পিড ডিউরেশনে ক্লিক করব, দেন টাইম ইন্টারপোলেশন থেকে এটাকে ফ্রেম স্যাম্পলিং থেকে আমরা করে দেব অপটিক্যাল ফ্লো, দেন ওকে। অপটিক্যাল ফ্লো দেওয়ার পর আমরা যখন আমাদের স্লো মোশনটা প্লে করব তখন একটু স্মুথ প্লেব্যাক কিন্তু আমরা পাবো। সো এটা হচ্ছে রেট স্ট্রেচ টুলের কাজ। দেন ফোর্থে যেটা আমাদের টুল আছে সেটা হচ্ছে রেজার টুল, যেটা দিয়ে আপনার হচ্ছে লাইক যে কোনো জায়গায় কাট লাগাতে পারবেন, হুইচ ইজ ভেরি ইজি টু ইউজ অ্যান্ড এটা নিয়ে তেমন কোনো লাইক ডেসক্রিপটিভ করার কোনো ওয়ে নাই। দেন নাম্বার 5-এ আছে স্লিপ টুল। এটা দিয়ে কি করা যায় আমি আপনাকে বলছি। ধরেন ভিডিওর লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে নেইমার আর হচ্ছে প্লেয়ার, এই দুইজন হচ্ছে লাইক হাঁটাহাঁটি করছে। এখন আমি চাই যে এটা লাস্ট থেকে আমি হচ্ছে ফার্স্টে দেখাবো যে নেইমার আর এই প্লেয়ারটা হচ্ছে হাঁটাহাঁটি করছে, বাট ফার্স্টে দেখেন তারা হচ্ছে অ্যালভেরো এবং হচ্ছে নেইমার একসাথে কথা বলছে, বাট আমি তো দেখাইতে চাই যে তারা দুইজন হাঁটাহাঁটি করছে, রাইট? সো আমি চাইলে এই স্লিপ টুলের মাধ্যমে এখানে ধরে আমি হচ্ছে লাইক ফরওয়ার্ডে মুভ করে দিলাম লেফট সাইডে, দেন আমি যদি এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন লাস্টে যে ক্লিপটা ছিল সেটা কিন্তু ফার্স্টে চলে এসেছে। ইটস রিয়েলি অ্যামেজিং, রাইট? সো আমাদের 6 নাম্বার টুল হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ ভেরি সিম্পল। এটা দিয়ে হচ্ছে লাইক আপনি এরকমভাবে শেপ ক্রিয়েট করতে পারবেন, যে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড যদি আপনি শেপের কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলসে যাবেন, দেন এখানে শেপে ক্লিক করবেন, দেন ফিলের এখানে অ্যাপিয়ারেন্স আপনারা কিন্তু যে কোনো কালার দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। শেপের পজিশন চেঞ্জ করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন, সাইজ বড় ছোট করতে পারেন, অ্যান্ড আপনি যদি স্ট্রোক দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। ওকে, সো আমার যেহেতু এটা দরকার নেই সো আমি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড নাম্বার 7-এ যে টুলটা আছে সেটা হচ্ছে হ্যান্ড টুল।
এটা দিয়ে তেমন কোনো একটা কাজ হয় না অ্যাকচুয়ালি, এটা দিয়ে জাস্ট আপনারা টাইমলাইনে এরকম মুভ করতে পারবেন, দ্যাটস ইট। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড দ্য এইট টুল ইজ টেক্সট টুল বা টাইপ টুল। এখানে ক্লিক করে আপনারা হচ্ছে লাইক যে কোনো জায়গায় হচ্ছে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এখানে একটা টেক্সট অ্যাড করলাম, সিলেকশন টুল ইউজ করে আমি হচ্ছে এটাকে বড় ছোট করতে পারবো। দেন এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোলসে টেক্সট নামের একটি অপশন চলে আসছে। সো এটাকে এক্সপ্যান্ড করে আমরা কিন্তু টেক্সটের কালার, দেন হচ্ছে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো, টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবো, টেক্সটের অ্যানিমেশনও করা সম্ভব, টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে চাইলে। সো এটা আপনারা একটু ঘাটাঘাটি করলে নিজেরাই বুঝতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে টুলসগুলো আছে এগুলো কিভাবে আপনারা ইউজ করবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।